রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেছেন, যুবকদের কর্মসংস্থানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করে দেশের বেকার যুবকদের অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু চাকরির উপর নির্ভর না করে কৃষিকাজ, মৎস্য চাষ, গবাদি পশুপালন কিংবা খামার পরিচালনার মাধ্যমে নিজেদের ও অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সভা, সনদপত্র, ঋণের চেক বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ফারুকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর পুলিশ সুপার মোহাম্মদ আবু নাইম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কোঅর্ডিনেটর কৃষিবিদ মোহাম্মদ আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠান শেষে জেলার সফল ও উদ্যমী যুব উদ্যোক্তাদের মাঝে 11,77,000 টাকার ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়। টাকা নেই, আমার বাঁচানো টাকা নেই, আমার বাড়ির অবস্থা ভালো না, আমার করণীয়টা কি? যেমন এখানে 2-3-4 জন যে ভাইরা যারা আজকে আত্মনির্ভরশীল হয়েছেন, মারা ওই বোনরা বলেছেন, প্রত্যেকে কিন্তু এই কথা বলেছে যে আমার কাছে কিচ্ছু ছিল না। খালি একজন বলেছেন যে আমার কাছে 1,80,000 টাকা ছিল। বাকি 2-3 জন সবাই বলেছে যে আমার কাছে কিছু ছিল না, আমি মানে চিন্তা করতে পারছিলাম না, আমার সংসারও চলছিল না, এরকম বলেছে। আমি কি করবো? অনেকে বলে যে আমি বেকার, পড়াশোনা শেষ করে বেকার ছিলাম, আমি কি করবো আমি বুঝতে পারছিলাম না। প্রত্যেকেই এই যুব উন্নয়ন থেকে প্রথমে প্রশিক্ষণ গ্রহণ করেছে যে কোন ট্রেডে কোনটা সে করতে চায়। অনেকগুলো বিষয় করার আছে, 15-16টা সেলাই মেশিন আছে, সে অর্ডার ধরে এবং সেই কাজগুলো সে করে। এবং তার ছেলে পলিটেকনিক পাস করেছে, সে তার ছেলেকে কোথাও চাকরিতে ঢুকতে দেয়নি, বলছে তুই আমার আন্ডারে চাকরি করে কেন। এবং ছেলে তাই করে, ছেলে মায়ের আন্ডারে চাকরি করে, তার আন্ডারে 10-15 জন কাজ করে, সে প্রত্যেকটা মহিলাকে 8 থেকে 10-12 হাজার বেতন দেয়। তার মাসিক ইনকাম সব খরচ বাদ দিয়েও মান্থলি তার ইনকাম হলো 50 থেকে 60,000 টাকা, তার খরচ বাদ দিয়ে তার ইনকাম। বীরগাছায় নিজের বাড়িতে থাকে, নিজের বাড়ি নিজেরা কোথাও ভাড়া দিতে হয় না, কিছু দিতে হয় না। তাহলে এর চাইতে বড় সুবিধা আমাদের কি হতে পারে? আমরা এটা সবাই চিন্তা করতে পারি এইভাবে যে আমি ট্রেইনড হই, প্রশিক্ষণ গ্রহণ করি, আমরা একটা প্ল্যান করি আমি কি করব। প্রথমে অনেক বাধা বিপত্তি আসবে। ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, নো রিস্ক নো গেইন, কথাগুলো আছে কিন্তু। যে আপনি ব্যর্থ হবেন, আবার উঠে দাঁড়াবেন, ব্যর্থ হবেন আবার। নেপোলিয়ন বোনাপার্ট কি হয়েছিল, তাই না? এই ব্যর্থ হবে আবার উঠে দাঁড়াবেন, দাঁড়াতে হবে যদি আপনার চিন্তা ভাবনা সৎ হয়, আপনার যদি উদ্দেশ্য সৎ হয়, আপনার যদি কৃতকর্ম কার্যক্রম যদি আপনার সৎ থাকে, তাহলে আল্লাহ তাআলা এবং আল্লাহ মহান সৃষ্টিকর্তা অবশ্যই আপনার পাশে থাকবেন। পিরোজপুরের নেসারাবাদ পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 1998 সালে রূপকাঠি পৌরসভা প্রতিষ্ঠালগ্ন থেকেই হয়নি পৌর বিএনপির কোনো কাউন্সিল। তারই প্রতিরক্ষার অবসান হতে যাচ্ছে আজ। ইতিমধ্যেই রূপকাঠি পৌরসভার 9টি ওয়ার্ডের কাউন্সিল নির্বাচনের মাধ্যম শেষ হয়েছে। বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে রূপকাঠিতে বইছে নির্বাচনী আমেজ। সম্মেলনের নির্বাচনকে কেন্দ্র করে পৌর এলাকা বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও টানটান উত্তেজনা বিরাজ করছে। আজ বুধবার সকালে রূপকাঠি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুস সালাম প্রমুখ। নির্বাচনে পিরোজপুর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম খান প্রধান নির্বাচন কমিশনার এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মুকিম হোসেন সহ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। রূপকাঠি পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে 3টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 15 জন প্রার্থী। সভাপতি পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরা হলেন রূপকাঠি পৌর বিএনপির বর্তমান আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউল হাসান,
সাধারণ সম্পাদক পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে হলেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মানিক, যুগ্ম আহ্বায়ক মাইনুল হাসান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম উজ্জ্বল। সাংগঠনিক সম্পাদক পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে হল আতিকুর রহমান, মোহাম্মদ এনামুল ইসলাম খোকন, মোহাম্মদ জিয়া উদ্দিন মালেক, মোহাম্মদ মিজানুর রহমান রিপন, মোহাম্মদ মুস্তাক আহমেদ, মোহাম্মদ রিপন চৌধুরী, মোহাম্মদ রাসেল কবির, মোহাম্মদ হাফিজুর রহমান। প্রার্থী ছুটেছেন ভোটারদের দ্বারে দ্বারে, প্রতিশ্রুতি দিচ্ছে এবং ভোট চাচ্ছে ভোটারদের কাছে। নির্বাচনে প্রতিটি ওয়ার্ড থেকে 71 জন করে 9টি ওয়ার্ডে মোট 639 জন বিএনপির নেতাকর্মীরা ভোটার হিসেবে আজ ভোট দিয়ে তাদের পছন্দের নেতা নির্বাচিত করবেন।